পে স্কেল স্থগিতের পরামর্শ আইএমএফ এর, শক্ত অবস্থানে সরকার। তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। পে স্কেল আসলে বাস্তবায়ন হবে কিনা এবং আইএমএফ এ সম্পর্কে কি বলেছেন এবং এর প্রেক্ষিতে সরকারের অবস্থান কিরকম, এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনারা জানতে পারেন। তো অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমরা পে স্কেলের স্থগিতের পরামর্শ দিয়েছে আইএমএফ এবং এর বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছেন সরকার, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তবে সরকার নীতি নির্ধারকরা এবার বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আইএমএফ এর সেই পরামর্শ খুব একটা আমলে নিচ্ছেন না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজেট ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসার সুযোগ নেই। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইএমএফ এর বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান ইভো ক্রোজনারের নেতৃত্বে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত 12 থেকে 16 জুলাই সফর করে ঢাকায়। সফরকালে তারা অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈঠক আইএমএফ নতুন পে স্কেল অগ্রগতি ও এর সম্ভাব্য আর্থিক প্রভাব সম্পর্কে জানতে চায়। জবাবে অর্থ বিভাগ জানায়, গত 12 বছর ধরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিকল্প নেই। অর্থ বিভাগ জানায়, পূর্ণাঙ্গভাবে নতুন পে স্কেল বাস্তবায়নে প্রায় 1 লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে, তবে এটি একবারে নয়, 2 ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়েছে। ফলে শুরুতে অর্থের প্রয়োজন হবে না। আলোচনায় আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়, সরকার যখন নতুন ঋণের জন্য সংস্থাটি সহায়তা চাইছে, তখন বড় আকারের ব্যয় বৃদ্ধি আর্থিক চাপ বাড়াতে পারে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ঋণের প্রয়োজন আরো বাড়তে পারে। এ কারণে বাস্তবায়ন কিছু সময়ের জন্য স্থগিত রাখা সম্ভব কিনা এ বিষয়ে জানতে চায় আইএমএফ। জবাবে অর্থ বিভাগ জানায়, সরকার নীতিগতভাবে জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে এবং বাজেটে ঘোষণাও দেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে এই বিষয়ে প্রত্যাশা তৈরি হয়ে গেছে, তাই এখন বাস্তবায়ন স্থগিত করা সম্ভব নয়। নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, আইএমএফ এর সরাসরি পে স্কেল স্থগিতের কথা বলেনি, তবে আলোচনায় তারা এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে বাস্তবায়নের প্রয়োজনীয় অর্থের উৎস এবং এর ফলে মূল্যস্ফীতির উপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। অর্থ বিভাগের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির উপর সাময়িক চাপ তৈরি হতে পারে। 2015 সালে সর্বশেষ পে স্কেল কার্যকরের সময় এমন প্রভাব দেখা গিয়েছিল, যদিও তা প্রায় 3 মাস স্থায়ী ছিল। বর্তমান মূল্যস্ফীতি যথাযথ বেশি থাকায় এবার এর প্রভাব 6 থেকে 7 মাস পর্যন্ত থাকতে পারে। এর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে সরকারের ধারণা। এ বিষয়ে প্রস্তুত করা একটি বিশ্লেষণপত্র আইএমএফ প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেছে অর্থ বিভাগ। জানা গেছে, প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতনের 100% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তো ভিউয়ার্স, সর্বোপরি এটাই বলা যায় যে আইএমএফ কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নে বাধা দিবে এমনটা না। তারা বলছিল, যেহেতু আর্থিক অবস্থা খুবই সচ্ছল না, এজন্য তারা কিছু সময়ের জন্য স্থগিত রাখতে বলেছিলেন, কিন্তু অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা বলেছেন, না, কোনোভাবেই সম্ভব না, কারণ ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে। তো এ থেকে এটাই প্রতীয়মান হয় যে খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং সেটি 2 ধাপে বাস্তবায়ন করা হবে। তো নবম পে স্কেল সম্পর্কে তাদের চিন্তা ছিল যে আসলে স্থগিত হবে কিনা, তা স্পষ্ট যে স্থগিত হবে না। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।